বুঝাই দিলেন। হাদিস নাম্বার মুস্তাদে আহমদ 18,372 নাম্বার। মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা উজুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিদিহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। বলি একবার সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা রাসূল বুঝাইলেন, যে ব্যক্তি সালাতকে ইবাদত করব, যে ব্যক্তি ওযুকে ইবাদত করব, যে ব্যক্তি রুকু সাজদাকে ইবাদত করব, সে ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন জান্নাতি হিসাবে ঘোষণা দিলেন, সে ব্যক্তি জান্নাতি। এখন আপনার ওযুর হিফাজত নাই, রুকু সাজদার হিফাজত নাই, সালাতের হিফাজত নাই, দুনিয়ার কাজ কাম হিফাজত করা বুঝলেন, কিন্তু ওযুর হিফাজত করা বুঝলেন না। এখন যদি প্র্যাকটিক্যালি অনেকে দেখি ওযু করে, আমার জানা মতে দেখি কারো সুন্দরভাবে ওযু হয় না। আপনারা কয়জনে ওযু হয় না, কয়জন ওযু শিক্ষা করার জন্য একজন ইমাম সাহেবকে বলছেন, বা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার ছেলের কাছে শিখছেন কিনা, বা আপনার স্ত্রী যদি জানা থাকে আপনার স্ত্রীর কাছে শিখলেন কিনা। যদি কোনো অন্য মানুষের কাছে শিখতে আপনার লজ্জা হয়, আসলে কিন্তু এটা লজ্জার বিষয় নয়। যদি এটা আপনার লজ্জা হয়, অনেকের স্ত্রী আছে শিক্ষা দীক্ষা, তার কাছে শিখেন। আবার অনেকের স্বামী আছে শিক্ষা দীক্ষা, স্ত্রী শিক্ষা নাই, তার কাছে শিখেন। আপনারা অধিকাংশ আপনাদের ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসায় যারা পড়ে তাদের কাছে ওযু শিখেন, অথবা আপনার মসজিদের একজন ইমাম সাহেবের কাছে ওযু শিখেন। আমি তো দেখি অধিকাংশ লোকের ওযু হয় না, সবাই তো হয় না তা না, অধিকাংশ লোকের ওযু হয় না আমি দেখি। কিন্তু তাদের কি করা উচিত? ওযু শেখার জন্য ইমাম সাহেবের কাছে বৈশা শিক্ষা করা উচিত। আর ইমাম সাহেব কিভাবে ওযু করে এটা আপনার দেখা উচিত। এই হাদিসের দ্বারা কি কইলেন? মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, যারা 5 ওয়াক্ত সালাতকে ইবাদত করব। সালাত ইবাদত করার জন্য প্রথম তার শর্ত হলো ওযু করা। এই জন্য বলছে আলা উজুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিদিহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। মানে আপনি ওযু করলেন, ওযুটা কিভাবে করতে হয়? ওযুর ভিতরে ফরজ আছে, ওযুর ভিতরে সুন্নত আছে। আমাদের এই ফরজ আর সুন্নত যদি জানা না থাকে, কোনটা দেওয়া ফরজ কোনটা দেওয়া সুন্নত, 10টি সুন্নত আছে ওযুর ভিতর। প্রথমে দাঁত নিসাব করা একটা সুন্নত। আপনি যতবার ওযু করবেন, যদি আপনি দাঁত নিসাব করতে পারেন তাহলে 10টা সুন্নত আদায় করবেন। আর একটা সুন্নতের কত লাভ, আর একটা সুন্নতের উপরে আল্লাহ রাসূল কত সতর্ক করলেন। যে ব্যক্তি একটা সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্নতকে মহব্বত করলো, সেই যেন রাসূলকে মহব্বত করলো। আর যে রাসূলকে মহব্বত করলো, সে রাসূলের সাথে জান্নাতে থাকিবে। বলে সুবহানাল্লাহ। এখন রাসূল কিভাবে ওযু করলেন, আপনি কিভাবে ওযু করেন, এই 10টা সুন্নত আপনাদের সকলেরই জানার দরকার। ওযুর ফরজটি আপনাদের জানার দরকার। আমরা অনেকে ওযুর ফরজ বলতে পারি, অনেকে বলতে পারি না। অনেকে ওযুর 10টা সুন্নত বলতে পারি না। অনেকে ওযু করি, ওযু হয় না, তারপর আমরা শিখি না। আমরা সবাই ওযু শেখার জন্য কিছু সময় ইমাম সাহেবের কাছে বসিও না। আমি চাইছিলাম যে আপনাদেরকে কিছু বিষয় শিক্ষা দিব। মাগরিব থেকে এসে পর্যন্ত কারো কাজ কাম থাকে না, দোকানপাটে চাষ চলে, বৈশা সময়টা কাটান।
এটার জন্য আপনাদের বলছিলাম যে কোনো টাকা পয়সাও লাগবে না, বিনিময়ে একটা চাল খাওয়ান লাগবে না। আল্লাহকে খুশি করার জন্য তো কিছু করতে পারি না। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কিছু সময় ব্যয় করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কিছু সময় ব্যয় করে, হাদিসের দ্বারা বুঝাইছে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনার জীবনের প্রতিটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন, আপনার জীবনের প্রতিটা কাজ শয়তানকে খুশি করার জন্য করতে পারেন। নিয়তের উপর আপনার বরকত। বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি ভালো একটা নিয়ত করেন, একই কাজ করলেন, জানালা কাটলেন, দরজার ঘরের জানালা কাটে না? আচ্ছা, জানালা কাটলেন, জিজ্ঞাসা করি তো ভাই আপনি জানালা কেন কাটেন করেন? ভাই আপনি বলেন। জানালা কাটার উদ্দেশ্য হলো হাওয়া বাতাস হওয়ার লেগে। মাশাআল্লাহ, এবার কি নিয়ত হইছে না? জানালা কাটে হাওয়া বাতাস হওয়ার জন্য, জানালা কাটলো ঘর ভিতরে আলো থাকার জন্য, মানে ঘরটা অন্ধকার যেন না থাকে। এটা কি নিয়ত না? মানে একটা উদাহরণ আপনাদের বোঝাচ্ছি, উদাহরণ না দিলে বুঝবেন না। এই যে আমার ভাই বললো জানালা কাটে ঘরে হাওয়া বাতাস ঢোকার জন্য, আমি আর একটু বললাম যে ঘর সব দিক দিয়ে লাগাল থাকলে অন্ধকার থাকে, আর যদি একটু জানালা কাটা থাকে তাহলে ঘরটা কি আলোকিত থাকে। এটাও তো নিয়ত। এটা কি ভাই? এটাও নিয়ত। এই নিয়তে যারা জানালা কাটলো তারা জানালা কাটার নেকি পাইল না। ওই যে বুখারী শরীফের প্রথম, সহিহ বুখারীর প্রথম হাদিস, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার ঘরের জানালা কাটলা তুমি যদি এই নিয়তে কাটো, জানালার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত, জানালার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত করব, আর এই জানালাতে আমি দেখব ফজরের সময় কখন হয়, এটা দেখব। এটাও কিন্তু নিয়ত। নিয়ত শিখেছে না? একই কাজ আপনি করার কারণে কিন্তু মানুষ বলে যে এক গুলিয়ে দুইটা শিকার, মানে একই কাজ আপনার আলো ঢুকলো, বাতাসও ঢুকলো, কোরআন পড়া হয়ে গেল। কিন্তু নিয়তটা কি করলেন? এই ঘরের জানালাটা কাটলাম, ঘরের জানালার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত করব। কেউ এমন নিয়ত জানালা কাটে, এই জানালা যা রাস্তা যা কে কিরকম লোক যায় আমি এটা তাকায় দেখব, এটাও নিয়ত। এই যে কয়েকটা নিয়তের উদাহরণ দিলাম, যদি আপনি এই নিয়ত গুলা করেন তাহলে আপনার একই কাজে নেকি হয়, একই কাজে পাপ হয়। জানালা কাটাতে শয়তান খুশি হয়, আবার জানালা কাটাতে আল্লাহ খুশি হয়। কারণ কি? পার্থক্য একটাই, নিয়তের কারণ। আমি জানালা কাটলাম ঘরের, এইখানে পাশে বসে কোরআন তেলাওয়াত করব, ফজরের সময় কখন হয় জানালাটা গুছাই আমি দেখব, এটাও নিয়ত। আর যদি আপনি মনে করেন জানালাটা কাটলাম আলো বাতাস ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু এই নিয়ত করার কারণে সবটি আপনি পায়ে গেলেন, নেকিও পেয়ে গেলেন। আপনার স্ত্রীর লিগে আপনি শাড়ি কিনলেন, শাড়ি কেনার সময় যদি আপনি নিয়ত করেন যে শাড়িটা পরে অন্য মানুষের বাড়িতে বেড়াইতে যাবো, শাড়িটা যদি ভালো না হয় মানুষ কি বলবে, ভালো একটা শাড়িও কিনে না, এটা নিয়ত হয় কি হয় না ভাই? আমি জানি অনেক এরকম নিয়ত করে বা আমি শুনতেও পাই। এই শাড়িটা কেনার কারণে আপনার এই নিয়ত থাকার কারণে, এই গর্ব থাকার কারণে আপনার শাড়ি কেনার টাকাটা আপনার আল্লাহকে খুশি করার জন্য হয় নাই। এই শাড়িটা কেনার সময় যদি আপনি এই নিয়ত করতেন যে আমার স্ত্রী শাড়িটা পরিধান করে কি করব, সালাত আদায় করব, শরীরের পর্দা করে থাকবো, মাথা হইতে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আমার স্ত্রীর জন্য আমি শাড়ি সালোয়ার কামিজ কিনলাম এই কারণে যে এটা পরিধান করে সে পর্দায় থাকবো। একই শাড়ি একই সালোয়ার কামিজ নিয়ত করলো কেউ মানুষকে দেখানোর জন্য,
কেউ নিয়ত করলো আল্লাহকে খুশি করার জন্য। এমন কাপড় পরিধান করে হাদিসের দ্বারা প্রমাণিত নেসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে আরিয়াতুন উলঙ্গ, অথচ তার পরনে কাপড় আছে। রাসূল বললেন কাপড় থাকা সত্ত্বেও মেয়ে ছেলে উলঙ্গ। কেমন কাপড়? যেমন মনে করেন টাইট ফিট কাপড়, উঁচা নিচা সব বোঝা যায়,